আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। যাই হোক, অনেকের কমেন্টের রিপ্লাইয়ের কারণে আমি একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আর যে ভিডিওটা হলো যে আপনারা অনেকেই বলতেছেন যে ভাই সেন্টারিংটা কিভাবে করে। ভাই এগুলা তো মনে করেন অনেক সেন্সিটিভ একটা ব্যাপার, কারণ রাউন্ড সিরিজ সেন্টারিংটা বা রডের বাইন্ডিংটা কিভাবে করা হয় এটা তো আপনার যদি ড্রয়িং হয় ড্রয়িং অনুযায়ী কাজ করতে হয়, আর যদি ড্রয়িং না থাকে সেক্ষেত্রে আপনার ব্যক্তিগত যদি করেন তাহলে সেক্ষেত্রে আপনি আমি একটা না বলে দেই। আপনারা যে জিনিসটা প্রশ্ন করেন যে ভাই এক সাইড যে এই সাইডটা কেন খারাপ থাকে, দেখেন ভাই এখানে হলো আউট সাইডে যে জায়গাটা আছে এই জায়গাটা হলো আপনার 250 ইঞ্চি। যে রাউন্ডটা স্টেট 3টে সিঁড়ি আছে, স্টেট এই সাইডে 3টে সিঁড়ি আছে, অপর পাশে 3টে সিঁড়ি আছে। এই 3টে স্টেপ বাদ দিয়া যে জায়গাটা থাকবো রাউন্ড জায়গাটা মাইজ জায়গাটা, এই মাইজ রাউন্ড জায়গাটা আছে 250 ইঞ্চি। আর এই সাইডে যা আছে আপনার 98 ইঞ্চি, মানে 98 ইঞ্চিরে যদি আপনি 14টা ভাগ করেন তাহলে দেখবেন এই সাইডে 7 ইঞ্চি করে পড়তেছে। আর অপর পাশে যে 250 ইঞ্চিরে যদি 14টা ভাগ করেন তাহলে 17 ইঞ্চি 17 ইঞ্চি প্লাস পড়তেছে, তাহলে 17 ইঞ্চি প্রায় 6 সুতা মতো মিনিমাম পড়তেছে। তো সেক্ষেত্রে আপনার এখানেও যে জিনিসটা আপনারা রাউন্ড সিরিজ সেন্টারিং যখন করবেন তখন এই জিনিসটি আপনার মনে রাখতে হবে, যখন আপনি নিচে একটা দাগ লই নেবেন, দাগ লই নিলে পরে আগে নিচে মেজারমেন্ট করতে হবে, নিচে মেজারমেন্ট করার পরে আপনার রাউন্ড সিরিজ ধরতে হইব। কারণ এই রাউন্ড সিঁড়িটা আপনি পুরোটা ওই সিঁড়ি সে মেজারমেন্টের উপরে আর লেভেলের উপরে, কারণ এই সিঁড়িটা কোনো আইডিয়ার উপরে কোনো করা যাবে না। কারণ আপনি দেখেন এখানে নিচে যেতলা দাসা ফিটিং করা হয়েছে, যেতলা দাসা দিচ্ছেন অতলা কিন্তু দাপ হবে। যে স্টির জায়গা বাদ দিয়ে যেতলা রাউন্ডের মানে রাউন্ডের জায়গায় 14টা দাপ হয়েছে, কিন্তু 14টা এখানেও আপনার দাসাটা দিতে হবে, মানে 15টা দাসা দিতে হবে, একটা দাসা বেশি থাকবে। সেক্ষেত্রে আপনি কীভাবে কাজটা করবেন দেখেন, আমি কিন্তু এখানে নিচে দাগাই লিছি, আগে দাগাইয়া প্রত্যেকটা স্টেপ কিন্তু আমি নিচে ওই বাউ করছি, বাউ করার পরে কিন্তু আমি সেন্টারিং বিসমিল্লাহ করে ধরছি আল্লাহর নাম নিয়ে। আর যে কথা হলো আপনি যে কোনো কাজই করেন না কেন, কারণ যারা কাজ করে তার জন্য খুবই সহজ, আর যারা করে তার জন্য খুবই কঠিন। তো ভাই আমরা তো এই কাজটা জানি, যার কারণে আল্লাহর রহমতে মনে করেন আমরা একটা কাজ জানলে পরে আপনি কাজটা আপনার জন্য খুবই সহজ। এখানে আমি যে জিনিসটা আপনাকে বুঝাই দেখেন, আমরা কিন্তু সেন্টারিং করার পরে কিন্তু এখানে বস্তা মেরে দিছি, কারণ সেন্টারিং করার পরে আর আমি কিন্তু সেন্টারিংটা এখনও ফাইনাল লেভেল করা হয় নাই। যখন আমি রোডের বাইন্ডিং করবো, বাইন্ডিং করার পর আমি একটা লেভেল করবো, এখানে কিন্তু মোটামুটি লেভেল আছে সেন্টারিংটা, হয়তো 1-2 সুতা বেশ কম থাকবে, এর বেশি না। কারণ পরে আমি আবার একটা লেভেল দেখবো, ফাইনাল লেভেল। কারণ যদি লাস্টে যদি আবার ফাইনাল একটা লেভেল দেখেন তাহলে কিন্তু আপনার কাজটা কিন্তু আরও জিনিসটা মানে সঠিক হয়ে যেতেছে। আপনি যদি আবার লেভেল দেখেন অত আপনি একটু সময় যাইব, কিন্তু জিনিসটা আপনি সঠিক পাইতেছেন। আর এখানে আমরা যে বিষয়টা এখানে কিন্তু এই সিঁড়িটা আমাদের রিং ব্যবহার করা হবে, আর 5 সুতা রড বটম জালির মধ্যে, আর উপরে টপ জালির মধ্যে দেওয়া হবে আপনার 4 সুতা রড। দুই বাইনের দেওয়ার পরে রিং আছে 10 মিলি রিং দিয়ে কিন্তু এটার বাকির কাজটা করে। আর এখানে কিন্তু দেখেন আমরা যে সিঁড়ির যে গোড়াটা আছে না, এখানে কিন্তু বিমের জায়গাটা খালি রেখে দিয়েছি, আর প্রত্যেকটা রডে কিন্তু বিমেতে ঢুকবে। যাই হোক, আপনারা যে কোন সেন্টারিংয়ের কাজ করবেন যদি বুঝেন তাহলে রাউন্ড সিঁড়ি ধরবেন, আর যদি না বুঝেন তাহলে একজন অভিজ্ঞতা মিস্ত্রিদের করার চেষ্টা করবেন।